কেন্দ্রীয় সরকার অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে চাকরির নোটিফিকেশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আর এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপের ডেটও আমরা পেয়ে গেছি। ঠিক কোন কোন পদের জন্য ভ্যাকান্সি রয়েছে সেটা দেখতে পেয়েছি। টিজিটি, পিজিটি, পিআরটি সহ সমস্ত বিষয়ের ভ্যাকান্সি নিয়ে আজকে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ অর্থাৎ ডব্লিউবি সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষা হয়েছিল সেখানে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল অলরেডি পেয়েছি। ভেরিফিকেশন লিস্টও অনেকেই চলে এসছে এবং নবম দশমের ফলাফল কিন্তু খুব দ্রুতই আসছে, সেটা আমরা সকলেই জানি। বিষয় হচ্ছে তোমরা এতদিন পড়াশোনা করেছো এবং প্রস্তুতি নিয়েছো, কিন্তু এই পড়াশোনা এবং এই প্রস্তুতির মাঝে অনেকের কিন্তু এই চাকরিটা অর্থাৎ ডাব্লিউবিএসএলএসটির মানে শিক্ষকতার যে স্বপ্ন সেটা পূরণ হবে না। কারণ জানো ভ্যাকান্সি অত্যন্ত কম এবং অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে তো একটা জলঘোলা এই মুহূর্তে রয়েছে। কিন্তু তোমাকে এই মুহূর্তে নিরাশ হলে হবে না। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ না হলেও তুমি এই মুহূর্তে চাকরি করতে পারো কিন্তু কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন স্কুলে, যেমন ডিপিএস বলো বা তোমার রেল পুলিশ, তোমার রেলের স্কুলগুলো বলো বা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, এরকম প্রচুর বিদ্যালয় রয়েছে যেখানে তুমি একটা ভালো স্যালারি চাকরি করতে পারো এবং তোমার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। তাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে সমস্ত হাই স্কুলগুলো রয়েছে সেখানে চাকরি হয়নি বলে ভেঙে পড়ার কোনো মানে হয় না। তোমাকে নতুন করে আরও একটা ভালো জায়গায় যাওয়ার জন্য তোমাকে পরিশ্রম শুরু করতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ কেন্দ্রীয় এবং নবোদয় এই দুই বিদ্যালয়ে কিন্তু টিচার রিক্রুটমেন্টের ভ্যাকান্সি অলরেডি চলে এসে বহুদিন পর কিন্তু আমরা এই ভ্যাকান্সি দেখতে পেয়েছি এবং ভ্যাকান্সির পরিমাণটাও কিন্তু প্রচুর রয়েছে। তাই তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে খুব সুবর্ণ সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ডিসকাস করব, দেখো, পরীক্ষা পদ্ধতি নিয়ে, যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, কার কতটা বেতন পরিকাঠামো রয়েছে, কার কোন কোন যোগ্যতা লাগবে, স্যালারি কত রয়েছে এবং সিলেবাস বা কী কী রয়েছে এবং ফর্ম ফিল আপের বিস্তারিত সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি এবং তোমাদের কোনো কিছু ইনকোয়ারি থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা তোমাদের কমেন্টের উত্তর বরাবরই দিয়ে থাকি এবং তোমাদের কমেন্টের কিন্তু উত্তর আমরা দেবো। তো চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে, প্রথমে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখো যে 13/11/2025 তারিখে কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএস ও নবোদয় অর্থাৎ ইনভিএস, যেটাকে শর্ট ফর্ম না জানি, এর যৌথ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওকে, তোমরা জানো এটা। বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক ছাড়াও বিভিন্ন শিক্ষাকর্মী পদেও কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে। শুধুমাত্র শিক্ষকতা না, শিক্ষাকর্মীও কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গে যেমন গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে, সেরকম কিন্তু কেন্দ্রীয় সরকারের আন্ডারে প্রচুর শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে। এই প্রথম কেভিএস ও এনভিএস এর নিয়োগ একত্রেই অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, প্রথম পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে অবশ্যই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি নামে যেটাকে আমরা জানি। চলো আর কি কি তথ্য আমরা দেখবো বিষয়টা ভালো করে জানার জন্য। দেখো, ভারত সরকার অধীনস্থ প্রধান দুটি বিদ্যালয়ের ব্যবস্থা হলো কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়। তোমরা এই বিষয়ে সকলে জানো। সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা হলো 1244টি এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে মোট 62টি। এগুলো বেসিক ইনফরমেশন, তোমরা একটুখানি জেনে রাখো, তোমাদের সুবিধা হবে। সারা ভারতের নবোদয় বিদ্যালয়ের সংখ্যা 661টি এবং পশ্চিমবঙ্গে হলো তোমার 20টি। টোটাল এতগুলো নবোদয় এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ জুড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে কতগুলো রয়েছে। এবারে মোট শূন্যপদ দেখো, মোট শূন্যপদ হচ্ছে প্রায় 14,967টি। নিয়োগকারী সংস্থা সিবিএসসি। পরীক্ষার ধরন হচ্ছে শিক্ষক প্লাস নন টিচিং পদ, দুটো পদের জন্য কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। ওকে, এটি 2025 সালে অন্যতম বৃহৎ কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা হতে চলেছে। গুরুত্বপূর্ণ সময়টা দেখে নাও, ঠিক কোন কোন সময় কি কি বিষয় বলা হয়েছে। আবেদন শুরু 14 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা তাই দ্রুত তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করো। আবেদন শেষ হলো 4 ডিসেম্বর এবং অবশ্যই যে সিবিএসসি যে তোমার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই এটার ভেতরে আমি বলে রাখি যে সমস্ত যারা রয়েছে, যারা টিচিং পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু অবশ্যই সিটেট পেপার 1 অথবা সিটেট পেপার 2 কোয়ালিফাই অবশ্যই লাগবে। ঠিক আছে, এই বিষয়টাই আসলে বলতে চাচ্ছিলাম। যাই হোক, পরবর্তী বিষয় দেখো, সাধারণত যেসব পদে নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি টিচার,
প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি শুধুমাত্র কেভিএসদের জন্য, এনবিএস এর ক্ষেত্রে এই দুটি প্রযোজ্য, এবং লাইব্রেরিয়ান রয়েছে এবং নন টিচিং অনেক স্টাফ রয়েছে। দেখো পরবর্তী বিষয় বয়স সীমার বিষয়ে কি বলা হচ্ছে এখানে। বয়স সীমার ক্ষেত্রে কোন কোন বয়স সীমাগুলো আমরা দেখতে পাচ্ছি। পিআরটির ক্ষেত্রে রয়েছে তোমার পিআরটির ক্লাস হলো 1 to 5, সেখানে 30 বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে 33 বছর, এবং অবশ্যই এসসি এসটি 35। ঠিক আছে, টিজিটির ক্ষেত্রে দেখো 35 বছর বয়স, ওবিসি 38, এবং তোমার এসসি এসটি 40। পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি 11-12 এর জন্য যাদের বয়স ঊর্ধ্ব বয়স 40, এবং তোমার ওবিসির জন্য 43, এবং অবশ্যই এসসি এসটির জন্য 45। ঠিক আছে, সব ক্ষেত্রে মহিলা প্রার্থীদের জন্য এক্সট্রা কত বছরের 10 বছরের ছাড় দেওয়া হবে। চলো এবার দেখে নেব বেতন পরিকাঠামো সম্পর্কে। দেখছো প্রত্যেকটা 3 ক্যাটাগরি রয়েছে, 3 ক্যাটাগরির মধ্যে বেতন পরিকাঠামো রয়েছে লেভেল 8 থেকে, লেভেল 7 থেকে, এবং লেভেল 6 থেকে, এই বিষয়টা তোমরা রয়েছে। চলো পদ কি রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর রয়েছে, জেএসএ জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট, ওকে। তারপর রয়েছে স্টেনোগ্রেড 2 এমটিএস, প্রত্যেকের ক্ষেত্রে যে লেভেল 6, লেভেল 2, লেভেল 4, লেভেল 1 সমস্ত বিষয় বেতন পরিকাঠামো দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারো। পিজিটির শূন্য পদ কেভিএস এনবিএস, দেখো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের যদি প্রয়োজন মনে হয় অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নেবে যে পিজিটি পদের জন্য শূন্যপদ কী কী রয়েছে সাবজেক্ট ওয়াইজ। এখানে শূন্যপদ আমরা বলে দিয়েছি, হিন্দি থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, এবং কেবিএসে রয়েছে এতগুলো, এনভিএসে রয়েছে এতগুলো, এবং এখানে বিষয় জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি এবং উর্দু। বেঙ্গলি যেহেতু কেবিএসে নেই সেক্ষেত্রে তোমার বেঙ্গলি হলো 0, এবং এনভিএসে তোমার বেঙ্গলিতে মোট 5টা সিট রয়েছে। ওকে, চলো নেক্সট। এবার দেখো টিজিটির শূন্যপদ। ওকে, টিজিটিতে দেখো আবার সে একইভাবে বিষয় দেওয়া রয়েছে, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, সায়েন্স, ফিজিক্স। তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের সিটেট পেপার 1 অবশ্যই কোয়ালিফিকেশন তোমার লাগবে যদি তুমি পিআরটির ক্ষেত্রে অ্যাপ্লাই করো, অর্থাৎ প্রাইমারি লেভেলে 1 to 5। এবং তুমি যদি টিজিটি এবং পিজিটির ক্ষেত্রে যাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সিটেট পেপার 2 কোয়ালিফাই লাগবে। টিজিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে পেপার 2 অর্থাৎ সিটেট পেপার 2 কিন্তু কোয়ালিফাই অবশ্যই হতে হবে। ঠিক আছে, তারপর দেখো আর্ট এডুকেশন রয়েছে, কম্পিউটার সায়েন্স, মিউজিক, লাইব্রেরি, স্পেশাল এডুকেটর, উর্দু, বেঙ্গলি। বেঙ্গলিতে টিজিতে রয়েছে তোমার 43খানা সিট রয়েছে নবোদয়তে। ঠিক আছে, তো যারা এসএলএসটিতে ফলাফল ভালো হয়নি বলে মন খারাপ করছো তাদের কিন্তু এবার এখানে সময় ওয়েস্ট করতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু এবারও তোমাদের হাত থেকে বেরোবে। পদ দেখো স্পেশাল এডুকেশন এডুকেটর রয়েছে, পিআরটি মিউজিক রয়েছে, এতগুলো শূন্য পদ রয়েছে তোমাদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্কুল সেখানে কিন্তু এবার প্রচুর পরিমাণে ভ্যাকান্সি এবার আমরা দেখতে পাচ্ছি। তাই দ্রুত তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে, বসে থাকলে কিন্তু হবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলোতে যে শিক্ষক নিয়োগ হচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, সেটা আমরা বুঝতেই পারছি। ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারছে না, তাই তোমাদেরকে দ্রুত কিন্তু এই সিবিএসসি বোর্ডের আন্ডারে যে কেবিএস এবং এনভিএস এর নন টিচিং এবং টিচিং পদের জন্য যে নিয়োগ চলছে সেখানে তোমাদের দ্রুত ইনভলভ হতে হবে, এবং অবশ্যই তোমাদের পড়াশোনা শুরু করতে হবে নতুনভাবে। দেখো পদ দেখো জুনিয়র ট্রান্সলেটর, জেএসএ, স্টেনোগ্রেড 2 এমটিএস যেটা বললাম, প্রত্যেকটা তোমার কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে তোমার ক্ষেত্রে কিন্তু একটু ক্লিয়ার করে বলা হয়েছে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা কিসের জন্য, পিজিটি, টিজিটি এবং পিআরটি দুটো ক্ষেত্রে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে লাগে দেখো 1 to 5, এটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য। ঠিক আছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি যেটা তোমার 6 to 10, পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি যেটা তোমার হচ্ছে 11 এবং 12 ক্লাসের জন্য। ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড ডিগ্রি প্লাস সিটেট পেপার 1 পাস। ওকে, ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক প্লাস ডিএলএড প্লাস বিএ অথবা বিএড এবং সিটেট পেপার 2 পাস, এবং ন্যূনতম 50% নম্বর সহ স্নাতকোত্তর প্লাস বিএড ডিগ্রি। এক্ষেত্রে তোমার কিন্তু সিটেট লাগবে না। ঠিক আছে, তো তোমরা এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো ম্যাথ টিচার রয়েছে, সোশ্যাল সায়েন্স টিচার রয়েছে, ল্যাঙ্গুয়েজ টিচার রয়েছে, টিজিটি এবং সাবসিডারি সাবজেক্ট কম্বাইন্ড। এই যে কম্বাইন্ডের বিষয়টা রয়েছে এটা তোমাদের ইনফরমেশনের জন্য আমরা এখানে তুলে দিয়েছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কার কোন সাবজেক্টের সঙ্গে কার কোন সাবজেক্টের কম্বিনেশন হবে, কী হবে সেটা তোমাদের এখানে পেয়ে যাবে। অনেকে ফোন করে প্রশ্ন করে স্যার আমার ম্যাথামেটিক্স, আমি কোন বিষয়ে পরীক্ষায় বসবো, সেই বিষয়গুলো এখানে তোমাদের জন্য আমরা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো স্পেশাল এডুকেটর এর শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে। প্রাইমারি টিচার পিআরটি 1 to 5 এর ক্ষেত্রে ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন সিটেট পেপার 1 পাস। অবশ্যই তোমাকে সর্বক্ষেত্রে সিটেটের যে পেপার 1 কোয়ালিফিকেশন লাগবে, এবং টিজিটির ক্ষেত্রে লাগছে তোমার ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক বিএড ইন স্পেশাল এডুকেশন প্লাস সিটেট পেপার 2 পাস। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট দেখো
পরীক্ষা পদ্ধতি তোমরা সকলে জানো যে পরীক্ষা হবে দুটি ধাপে, একটা লিখিত প্লাস ইন্টারভিউ। লিখিত পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে, প্রশ্ন হবে এমসিকিউ ধরনের, পরীক্ষা হবে ওএমআর অফলাইন মোডে। ঠিক আছে, অবশ্যই অফলাইন মোডে পরীক্ষা হবে, কিছুদিন সিবিটি মোডে হয়েছিল, এখন সেটা হবে অফলাইন মোডে। প্রশ্নের ভাষা হিন্দি এবং অবশ্যই ইংরেজি। টিআরই 1 পরীক্ষা হবে, শুধু পাস করতে হবে। টিআরই 2তে কী হবে, নাম্বার গণনায় যোগ হবে। ইন্টারভিউ 100 নম্বরের ইন্টারভিউ, অবশ্যই 100 নম্বরের ইন্টারভিউ কিন্তু হবে তোমার এই পরীক্ষার জন্য। চূড়ান্ত মেধাতালিকা টিআরই 2 এর 85% প্লাস ইন্টারভিউয়ের 15% নাম্বারের ভিত্তিতে প্রস্তুত করা হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বিষয় বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, পিজিটি, টিজিটি, পিআরটি, জেএসএস, স্টেনো, ট্রান্সলেটর। পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে এখানে ঠিক কী বলা হচ্ছে দেখো। রিজনিং আসবে সিলেবাসে, তারপর নিউমেরিক অ্যাবিলিটি রয়েছে, কম্পিউটার লিটারেসি রয়েছে, জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আদার মডার্ন ল্যাঙ্গুয়েজ, হিন্দি। এখানে তোমার ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, বাংলা অথবা হিন্দি। মোট তোমার 100খানা প্রশ্নের মধ্যে তোমাকে 300 নম্বরের উত্তর দিতে হচ্ছে। ঠিক আছে, মানে তোমার 100টা প্রশ্ন, মান প্রতিটি প্রশ্নের মান 3 করে। ঠিক আছে, তোমার 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। পরবর্তী দেখো পরীক্ষা প্যাটার্ন, পিজিটি, টিজিটি এবং রয়েছে পিআরটি, জিএসএস, স্টেনো, ট্রান্সলেটর। বিষয় অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং মোট। দেখো অবজেক্টিভে তোমার 60খানা প্রশ্ন থাকবে, মোট নাম্বার 60, নেগেটিভ মার্কিং হলো 1/4। ওকে, ডেসক্রিপটিভের ক্ষেত্রে দেখো 10টা প্রশ্ন থাকবে, মোট নাম্বার 40 এবং বিস্তারিত সিলেবাস এর শীঘ্রই প্রকাশিত হবে, কারণ সিলেবাস তো আসেনি, তো সিলেবাস প্রকাশিত হবে। মোট 70টা কোশ্চেনের মধ্যে তোমার 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আবেদন মূল্য টিচিং পোস্টের জন্য এবং নন টিচিং পোস্টের জন্য। টিচিং পোস্টের এক্সাম ফি হচ্ছে 1500 এবং নন টিচিং পোস্টের হচ্ছে 1200, এবং প্রসেসিং ফি দুটোর উভয়ের ক্ষেত্রে কিন্তু 500 করে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা দেখেছো। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যে তোমাদের সমস্ত রকম ইনফরমেশনগুলো একটা ভিডিওর মধ্যে প্রোভাইড করা, তাই আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে তোমাদের একটুখানি সুবিধা হয় যে কোন কোন বিষয়গুলো তোমাদের জানা দরকার ঠিক এই মুহূর্তে। ঠিক আছে, দেখো অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, মানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে যে আবেদন কী করে করবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, আবেদন মূল্য জমা দিন এবং পূর্ণ ফর্ম প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করে আসুন, যেটা তোমার পরবর্তীতে যখন তুমি এক্সাম কোয়ালিফাই করবে, ফাইনাল স্টেপে যাবে, তখন তোমার অবশ্যই সেটা কাজে আসবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে এই আবেদনটা করতে হবে নিজে থেকে। পরীক্ষার সম্ভাব্য তারিখ দেখো, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় মাত্র 20 দিন রাখা হয়েছে। আশা করা যাচ্ছে পরবর্তী 2-3 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে, এই সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের এই সময় কি পরীক্ষা হচ্ছে, আপার প্রাইমারি পরীক্ষাও কিন্তু এই সময়ের মধ্যেই হতে পারে। এর মধ্যে স্কুল এসআই আসছে, তারও পরীক্ষাও পরীক্ষার তোমার সম্ভাব্য সূচি খুব শীঘ্রই ঘোষণা হবে। নবম দশম একাদশ দ্বাদশের যে জয়নিং প্রসেস, সেটাও তোমার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হবে। এই যে কেভিএস এনভিএস এর যে নোটিফিকেশন এসছে, সেটা ফর্ম ফিল আপ চলছে, তারও কিন্তু পরীক্ষা নাগাদ তোমার ফেব্রুয়ারি মার্চ নাগাদ হচ্ছে। এতগুলো পরীক্ষা একসাথে হচ্ছে, তাই তোমরা যারা এখনও শুরু করনি বা এখনও ভাবছো যে আমরা কি করব, বা এসএলএসটিতে ফলাফল খারাপ হওয়ায় নিজেরা একেবারে ভেঙে পড়ছো, তাদের কিন্তু এখন ভেঙে পড়ার একেবারে সময় নয়। তোমাদের এখন নিজেকে নতুন করে গড়তে হবে, নতুন করে তৈরি করতে হবে। ভেঙে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, গুড়িয়ে যাওয়া নয়। ভেঙে যাওয়া মানে আবার নতুন করে নিজেকে তৈরি করা, নতুন করে নিজেকে গড়ে নেওয়া। আজকে ভূমিকম্প যদি হয়, ভূমিকম্প হলে যদি বিল্ডিং ভাঙে, বাড়ি ভাঙে, শহর ক্ষতিগ্রস্ত হয়, তার মানে কি সেটা নষ্ট হয়ে যায়? নষ্ট হয় না, আবার নতুন করে নতুন ধরনের নতুন মূর্তিতে কিন্তু আবার দেখা যায় সে শহরকে। তো অবশ্যই তোমরা নতুনভাবে তৈরি হও, নতুনভাবে প্রস্তুত হও। আমাদের এখানে আমরা প্রিপারেশন করাচ্ছি তোমাদের জন্য। তোমরা যদি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও, অবশ্যই তোমাদের নিচে দেখতে পাচ্ছ ফোন নাম্বার যাচ্ছে, এখানে ফোন করো, আমরা রয়েছি তোমাদের জন্য। বৈঠক ইনস্টিটিউশন, কলকাতার কলেজ স্ট্রিট থেকে সবসময় তোমাদের সাথে রয়েছে, সবসময় তোমাদের পাশে রয়েছে। ভালো থেকো, ধন্যবাদ।